হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্নরানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন সকাল 10টা বেজে গেছে। আমি একবারে চান করে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি, আর জলখাবারও খাওয়া হয়ে গেছে। জলখাবারে আজকে রুটি আর সবজি খেয়েছি, রোহিতও খেয়েছে রুটি সবজি। সবাই আজ রুটি করা হয়েছিল, ওই জন্য সবাই মিলে রুটি সবজি খাওয়া হয়েছে। আর হাজব্যান্ড তো ডিউটি অনেকক্ষণ আগে চলে গেছে, সকালে রান্না হয়ে গেছে সমস্ত আমার। আর রোহিতের যেহেতু আজকে সকালবেলায় স্কুল, মানে 11টা থেকে স্কুল, ওই জন্য রেডি হয়ে গেছে আর কি, চান করে ওকে স্কুলে ছাড়তে যাবো বলে। আর ওর স্কুল ছুটি হবে 1টার সময়। ওই তো পুরো রেডি হয়ে গেছে, এই যে বই পড়ছে, এই যে মোজা পরছে, এই যে আর জুতোটা পরবে, তাহলে ওর হয়ে যাবে। একটু পর বেরোবো। আর যেহেতু ওর স্কুল 11টা থেকে, ওই জন্য আমার সব কাজ হয়নি এখনো পর্যন্ত। খালি গ্যাস মোছা আর বাসন ধুয়ে নিয়েছি, আর ঘর মোছা, জামা প্যান্ট কাচা এখনো হয়নি, ওগুলো এসে করব। চলো, রোহিতকে তো আমি জলের বোতল ভরে দিয়েছি, টিফিন হবে না আজকে, যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, ওই জন্য কোনো টিফিন দিইনি। ও রুটি সবজি খেয়ে নিয়েছে। রোহিতকে স্কুল ছাড়তে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো 500 টাকা কি চাদর বিক্রি হচ্ছে, লঞ্চ করছে, দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু সকাল করে বেরিয়েছি, রোদটা দেখো একদমই নেই, খুব কম, হালকা রোদ, বেশ ভালো লাগছে। গরম আছে, ঠান্ডা নেই একটু। রোহিত দোকানে ঢুকবে, একটু খাতা কিনবে, দোকানে ঢুকি। দোকান থেকে বেরিয়ে পড়েছি। আর রোহিত নিয়েছে গ্রাফ বুক, আর নিয়েছে এই দুটো পেন্সিল ড্রয়িং আঁকার জন্য। বললো এই পেন্সিলে নাকি ড্রয়িং ভালো আঁকা যায়, তাই দুটো পেন্সিল নিয়েছে। বইটা ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। আর রোহিত দেখো ঘামছে, অতটা রোদ নেই, এত ঘামছে, ঘাম মুছতে মুছতেই যাচ্ছে। কোন সব স্কুলেতে সব দৈনিক রোজ এটা চাই ওটা চাই, রোজ রোজ। আর আমাদের সব স্কুলে যখন পড়তাম তখন অত কিছু চাইতো না, একটা দুটো জিনিস হলেই চলে যেত, তাই না? আর এখন স্কুলে পড়ার থেকে জিনিস কেনা বেশি হয়েছে, দেখবে তুমি প্রত্যেকটা স্কুলে এরকম। বক বক না করে ওদেরকে স্কুলে ছেড়ে দিই। রোহিতকে স্কুল ছাড়া হয়ে গেছে। আর দেখো অতটা রোদ নেই, যেহেতু 10টার সময়কে রোদটা কম। আর 12টার সময় স্কুল গেলে রোদটা প্রচণ্ড থাকে, তখন দেখবে খুব বিরক্ত লাগে। আর আমাদের এখানে এতটা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম পড়ে গেছে। আমাদের মুম্বাইয়ে এতটা শীত নেই, গরম আছে। কলকাতায় হালকা শীত আছে, তবে গ্রাম সাইডে দেখবে শীতটা অনেকটাই বেশি। আর একটু শীত থাকলে দেখবে খুব ভালোও লাগে, তাই না? যেহেতু দেখবে শীতকালে বেশ একটু ঢাকা ঢুকি নিয়ে শোয়া যায়, খুব ভালো লাগে। তারপরে অনেক কিছু রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? আমার তো মনে হচ্ছে এই সময় একটু শীত থাকলে বেশ খুব ভালো হতো। আর প্রায় অনেক দিন হয়ে গেল শীত, মানে শীত কী জিনিস বুঝতেই পারে না, যেহেতু মুম্বাইতে শীত থাকে না, একদম বুঝতেই পারি না। লকডাউনের সময়কে শীতকালে বাড়ি গিয়েছিলাম, তখন শীতটা মানে তখন বেশ খুব ভালো লাগছিলো ওখানে গ্রামে গিয়ে লকডাউনেতে। তো চলো বকবক না করে বাড়ি যাই, গিয়ে আবার বাড়ি থেকে অনেক কাজ পড়ে আছে। তো আমি বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি, গরম করছে এত, কি বলবো। এসি একটুখানি বসলাম, বসে জল খেলাম, তারপর প্রচণ্ড জল টেস্টা পেয়ে গিয়েছিল। আর এত গরম পড়েছে কি বলবো, ঘেমে একদম, রোদ ওঠেনি কিন্তু। আর জানি না কেন আমাদের মুম্বাইতে এত মানে গরম পড়ে গেছে, কি আরে যে গরম পড়েছে, যারা মুম্বাই থাকে তারাই একমাত্র জানে। মানে মনেই হচ্ছে না যে এটা শীতকাল। শীতকালের তো একটুখানি হলেও হালকা শীত থাকা দরকার, মানে একটু শীত থাকাটা দরকার, যে হ্যাঁ একটু শীত করছে, মানে ঢাকা নিয়ে না শীত ভাবটা একটু থাকবে, তাহলে কতটা ভালো লাগে বলো তো। কাজ করতেই বিরক্ত লাগছে, এত গরম পড়ছে। তো চলো আমি বেশি কথা না বলে কাজ শুরু করে দিই। আর রোহিতকে আমি আনতে যাব না, রোহিত ওর একটা বন্ধু আছে, ও বললো ওর বন্ধুর সাথে আসবে,
তাই আমি আর আনতে যাব না। একে একে আমি কাজগুলো সেরে নিই, জামা প্যান্ট কেচে নিই, ঘর মুছে নিই। ঘরগুলো রোহিত বইগুলো ভরে মানে স্কুল যাওয়ার সময়কে বইগুলো ভরলো, দেখলে অর্ধেক বই নিয়ে গেছে আর বাকি এখানে ফেলে রেখে দিয়ে গেছে। সব এবার আমাকে ভরে রেখে দিতে হবে ঠিক জায়গায়। এখন 1টা বেজে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। আর কাজ হয়ে যাওয়ার পর এসে বারান্দায় এসে একটু বসলাম। গরম করছে প্রচণ্ড, কিন্তু কি করব, যেহেতু চান আগে করে নিয়েছি ওই জন্য আর চান করলাম না। যদি আবার চান করি তাহলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য করলাম না। আমার সব জামা প্যান্ট কেচে মেলা হয়ে গেছে। আর রোহিত এখনও আসেনি, রোহিত আসবে একটু পর। ও এসে গেলে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর আমি একা থাকি যখন, তখন একটা সময় খেয়ে নিই, যেহেতু স্কুল থেকে আসবো ওই জন্য একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর কাজ করতে করতে দেখো 1টা বেজে গেল। আর আমি ওই জন্য চান টান করার আগে সব কাজ করে নিই, গরম করবো ওই জন্য। কিন্তু আজকে যেহেতু রোহিতের স্কুল ছিল 11টা থেকে, ওই জন্য আমাকে আগে চান করে নিতে হলো, ওকে স্কুল ছাড়তে যাবো বলে। তো দেখি এখন একটু বসি, রোহিত কখন আসে দেখি। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে রোহিত এখানে এখন এই যে শুয়েছে একটু আরাম করে, যেহেতু আসার সময়কে অনেকটা রোদ ছিল, স্কুল থেকে ছুটি হওয়ার সময় রোদটা অনেকটা উঠেছে আর কি, ওই জন্য ও আর কি একটু শুয়েছে। এই যে যদিও ঘুমাবে না, ওর ঘুমানোর অভ্যাস নেই অতটা। এই টাইমে ধরো স্কুলে থাকে, ওই জন্য দুপুরে ছুটি থাকলেও ঘুমোতে চায় না। আর রোদ থেকে এসছে তো ওই জন্য টায়ার্ড হয়ে গেছে একটু, ওই জন্য শুয়েছে। আর আমি এই যে টক দই নিয়েছি একটু খাবো বলে, গরম করছে প্রচণ্ড। টক দইটা এলে দেখবে একটু ভালো লাগবে, ওই জন্য আমি খেলাম। আর রোহিতের খাওয়া হয়ে গেছে টক দই। টক দইটা খাবো, খাওয়ার পর একটু আসার সময়কে শাক নিয়ে এসেছিলাম, মেথি শাক। আর শাকটা ভাবছি একটু বেছে রাখবো, তাহলে কালকে দেখবে বানানোর সময় সুবিধা হয়, আগে থাকতে বেছে রেখে দিলে। আর তা নাহলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আর বাছতে মানে ভালো বাছা যায় না, বাছতে খুব অসুবিধা হয়। একটা হাউস ওয়াইফের দেখবে সকাল থেকে রাত অবধি তো প্রচুর কাজ থাকে, তাই না? তাই মানে আমাদের মতো যারা হাউস ওয়াইফ, তারা সবসময় ভাবে যে কাজটা যতটা আগিয়ে রাখবো ততটা নিজেরই সুবিধা হবে, তাই না? ঠিক বলেছি, তাই তো? তো চলো এবারে আমি দইটা খেয়ে নেবো, খাওয়ার পরে শাকগুলো বেছে রাখবো। এখানে মেথি শাক বাছতে শুরু করে দিয়েছি, আর শাকগুলো এতটাই ফ্রেশ, ওই জন্য ফটাফট করে দেখো শাকগুলো বাছছি। আর এই টাইমে মেথি শাক খুব ভালো পাওয়া যায়, আর মেথি শাক বাছতে আমার খুব ভালো লাগে। আর এখানে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। তারপরে জলখাবারের জন্য পাঁপড় ভাজছি, চা আর পাঁপড় ভাজা করব। আর এগুলো মিক্স পাঁপড় আছে, খেতে আমার খুবই ভালো লাগে, তাই পাঁপড় ভেজে নিচ্ছি। আর রোহিত চলে গেছে টিউশন, আর পাপা ছাড়তে গেছে। আর এদিকে দেখো ছাড়তে গিয়ে, রোহিতকে টিউশন ছাড়তে গিয়ে আমার হাজব্যান্ড পকোড়া নিয়ে এসছে, কান্দা পকোড়া। তাই চা, পকোড়া আর পাঁপড় ভাজা খাচ্ছি, বসে বসে গল্প করছি, টিভি দেখছি। আর জাস্ট সন্ধ্যেটা জমে গেল আজকে জলখাবার, খুবই ভালো লাগছে। হাজব্যান্ড যেহেতু চা খায় না, তাই পকোড়া পাঁপড় ভাজা খাচ্ছে, আর আমি চা খাচ্ছি। চা, পাঁপড় ভাজা, পকোড়া খেয়ে চলে এসেছি রান্না করে, একটু আগে এসেছি। এসে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এই যে ফুটছে, এই যে। আর আজকে পোস্ত করে ভাবছি,
তার জন্য আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি, পোস্ত বসাবো। আর রোহিত তো খেয়ে দিয়ে টিউশন চলে গেছে। আর পাঁপড় ভাজা ওর জন্য আমি রেখে দিয়েছি, ও এসে খাবে, যেহেতু তখন করা হয়নি, ও চলে যাওয়ার পর ভেজেছিলাম। তো চলো পোস্ত বসিয়ে দিই, তারপরে কিছু বাসন আছে সেগুলো ধোবো। রান্না হয়ে গেলে ওই যেগুলো আর কি জলখাবারের বাসন সেগুলো আর কি ধোবো। আজকে সন্ধ্যে জলখাবারটা তো বেশ ভালোই জমে গেল। চা, পাঁপড় ভাজা, পকোড়া হাজব্যান্ড নিয়ে এসেছিলো আসার সময়কে, রোহিতকে স্কুল থেকে টিউশন থেকে ছেড়ে আসার সময়কে। এখানে পোস্তর আলু সেদ্ধ হয়ে গেছে, তাই বাটা পোস্তটা আমি আলুতে দিয়ে দিলাম। আর পোস্ত এই যে রেডি হয়ে গেছে। আর তাই আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল ছড়িয়ে দিলে বেশ খেতে খুব ভালো হয়। আমার পোস্ত কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মার গড়ি দিয়েছি। লাইট চলে গেছে আমাদের এখানে, যাই না কালকেও রাতেও চলে গিয়েছিলো আর আজকেও। আর আগেই পোস্তটা পিষে নিয়েছিলাম, তাই তা নাহলে অসুবিধা হতো। তাই এই যে এই টয়লাইট, এটা লাইটটা জ্বালিয়ে দিয়েছি, চার্জার লাইট, এটা চার্জার লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি যাব গিয়ে বাসনগুলো ধোবো। গরম করছে প্রচণ্ড, ঘেমে গেছি দেখো। যখন ভাত খাবো তখন গরম গরম ডিম ভেজে নেবো, তাহলেই আমাদের হয়ে যাবে আজকের মেনু। আর ডাল করিনি, রোহিত বললো ডাল খাবো না, শুকনোই খাবে আজকে। তবে দুপুরের ডাল আছে ফ্রিজে ভরা, যদি খায় ও গরম করে দেবো। আমাদের ফেজের লাইট চলে গেছে আর কি। ওইদিকে বিল্ডিংয়ে দেখো লাইট আছে, দেখো ওইদিকে বিল্ডিংয়ে লাইট আছে, আমাদের ফেজটা চলে গেছে। আরে গরমেতে দেখবে লাইট চলে গেলে প্রচণ্ড বিরক্ত লাগে, তাই না? এখন 11:30 বেজে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি। রান্না করছিলাম তখন লাইট চলে গিয়েছিলো, তার কিছুক্ষণ পরেই চলে এসেছিলো লাইট। আর লাইট কালকে রাতেও গিয়েছিল, তবে কালকে রাতে আসতে প্রচণ্ড দেরি করেছিল লাইট আসতে। 11:30 পৌনে 12টার সময় লাইট এসেছিলো কালকে। জানি না কি হয়েছে, মানে কালকেও গিয়েছিল আজকেও গিয়েছিল, তবে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে লাইট, হয়তো কোথাও খারাপ হয়েছে। আর এখানে তো সচরাচর এখানে লাইটই যায় না, একদমই লাইটই যায় না। তাই কোনো জায়গায় হয়তো খারাপ হয়েছিল, ঠিক করেছিল, ওই জন্য গিয়েছিল। সবাই বসে আছে, রোহিত খাটে আছে, আমার হাজব্যান্ড নিচেতে বসে আছে, একটু পর শোবো। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ বন্ধুরা, প্লিজ তোমরা আমার সাপোর্ট করো। বন্ধুরা আমার পরিবারে এসো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কখনোই আগাতে পারবো না, তাই না? ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তোমার জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।